আসসালামু আলাইকুম। বিবিকিউ রেসিপি। অনেকে মনে করে এই রেসিপি করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। আসলে ঝামেলা কিছুই না, একটু সহজ করে করলেই হবে, সব কিছু হাতের নাগালেই থাকবে। তারপর অনেকে মনে করে পুরানোর ঝামেলা, আসলে একটু বুদ্ধি খাটায় করলেই হয়ে যায়। আর দেখেন কি সুন্দর হয়েছে, একদম জুসি জুসি। তাহলে আর দেরি কেন, তাহলে শুরু করি। প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টিস্পুন, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন, আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দেবো আমি এটা ম্যাঙ্গো সস, এটাও 2 টেবিল চামচ দিয়ে দেবো। দিয়ে দেবো টক দই, টক দই আমি 1/2 কাপ দিব। দেবো এখন লেবুর রস, সয়া সস, এটাও 1 টেবিল পরিমাণেই দিছি। আর দিয়ে দেবো গরম মশলার পাউডার, এখানে তান্দুরি মশলা আছে 1.5 টেবিল চামচ। এখন দিয়ে দেবো সরিষার তেল, সরিষার তেলও 2 টেবিল স্পুন দিছি। এখন সব মিক্স করে নেব। আমি এখানে লবণ দিয়ে দিলাম। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি চিকেনে ঢেলে দেব। যে এখানে আমি 10 পিস চিকেন নিচ্ছি। আমি চিকেনগুলোকে এইভাবে কেটে কেটে নিচ্ছি, এগুলোর ভিতরে যাতে মশলা ঢুকতে পারে। এখন আমি মশলাগুলি ঢেলে দিচ্ছি। সবগুলো মশলা ভালো করে মেখে নেব। এই তো মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি 2-3 ঘন্টা রেখে দেবো। এটা সারা রাতে রাখলে আরও ভালো, 1.5 ঘন্টা রেখেও করতে পারেন ম্যারিনেট। বুঝতেই পারছেন আমি আগুনটা কীভাবে ধরাইলাম। আমি এখন জর্দা কালার দিয়ে দিচ্ছি, কালারটা একটু সুন্দর আসার জন্য। আর একটু কালারটা দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। তেল ব্রাশ করে নিচ্ছি, তেলটা ব্রাশ করলে আর লাগবে না আর কি। এখন চিকেনগুলি দিয়ে দিচ্ছি। চিকেনে আবার তেল ব্রাশ করে দিচ্ছি, ভালো করে সবগুলো দিয়ে দিতে হবে, এরকম উল্টায় দিতে হবে। আর সবগুলো সাইড যাতে ভালো করে পোড়ায় খেয়াল রাখতে হবে। এই তো বিবিকিউ হয়ে গেছে, রেডি। এখন তুলে নিব। বিবিকিউর গ্রানে গরময় হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে, এত সুন্দর পোড়া হয়েছে, ভিতরে জুসি জুসি। আর হ্যাঁ, আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে বলবেন। আর একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।